হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যক্তির সাথে দেখা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাইতেছেন, আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সম্পদ কমায়া দেয়। তখন আরেকটু রাস্তা অগ্রসর হয়েছে, তখন আরেক দরিদ্র ব্যক্তির সাথে দেখা, যে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের পক্ষ থেকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ করলে আমার সম্পদ বাড়াইবে। আরেকটু রাস্তা অগ্রসর হইলেন, এমন একজন ব্যক্তির সাথে দেখা, বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মূসা, শুনছি আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাইতেছেন কুহে তুরে, আপনি আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে আমাকে তৈরি করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন কারণে তৈরি করছে। হযরতে মূসা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শেষ, হযরতে মূসা যখন আসতেছেন, পথিমধ্যে ওই ধনাঢ্য ব্যক্তির সাথে দেখা। ওই ধনী ব্যক্তি বলতেছে, ও মূসা, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বললেন একটু বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ আরো বৃদ্ধি করিয়াই দিবে, আপনার সম্পদ কখনো কমবে না। কেন? আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় বেশি বেশি করেন। সুবহানাল্লাহ। আল মিসবাহ ওয়াইজিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই মাহফিলের মৌসুম ছাড়া আল্লাহ তাআলা মাহফিল করার মতো তৌফিক দিয়েছেন। সভাপতিত্ব করিবেন আমাদের সাবেক মেম্বার নাগলা বাজার জনাব মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলী সাহেবকে দ্বীনের নিসবতে কবুল করেন, সকলে বলেন আমিন। এবং আমরা জানি, ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি মানুষের জন্য নিবেদিত প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। প্রধান অতিথি হিসাবে আগমন করবেন আমাদের অত্র 11 নং অঞ্চলের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শফিকুর রহমান সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও যেন আল্লাহ তাআলা দ্বীনের নিসবতে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সামনেও আগামীতেও যেন আল্লাহ তাআলা ওনাকে চেয়ারম্যান হিসাবে কবুল করেন। আরেকজন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শহীদুল্লাহ মেজবা, আমাদের একজন ছোট ভাই শহীদুল্লাহ মেজবা, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দ্বীনের প্রচারক হিসাবে কবুল করেন। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জমানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বিরত রাখে জালিসুর রহমান, মাজালিসুর রহমান, বেহেশতের বাগানের উদ্যোগ নেওয়ার মতো তৌফিক দান করেছেন। কারণ যেই জমানার মানুষ গুনার মন্ত্রগুলো সাজায়, সেই জমানায় আইসা নেকের মন্ত্র সাজানো এটা সাধারণ কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দান করে তার দ্বারা আল্লাহ তাআলার দ্বীনের কাজগুলো করান, কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কে? আল্লাহ রাব্বুল আলামিন হইলেন তিনি ওয়াইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش আল্লাহ রাব্বুল আলামিন হইলেন তিনি যিনি 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই খুঁটিবিহীন আসমানকে 6 দিনে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হইলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআন জবাব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হইল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি মানুষকে জানায় দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তাআলার ওই দিকে মুখাপেক্ষী, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ও মুখাপেক্ষী। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কারো কাছে কিছু বলে জবাবদিহি করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিন তৈরি করছি। ও কেমনে? কুন ফায়াকুন, আমি বলছি হও, আসমান জমিন হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী, ও মুখাপেক্ষী, আর সমস্ত মাখলুক হইল মুখাপেক্ষী। এই যে দেখো, সুবহ সাদিকের সময় সকালবেলা সূর্য হয়, চন্দ্র উঠে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চন্দ্র সূর্যের আলো বন্ধ করে দেয়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই এই চন্দ্রের সূর্যের মধ্যে আলো ফিরে দিতে। কথা ঠিক কিনা? দুনিয়ার কোনো, পৃথিবীর কোনো বাদশার ক্ষমতা নেই আল্লাহ রাব্বুল আলামিনের এই চন্দ্র সূর্যের মধ্যে আলো ফিরে দিতে পারে। আলো চন্দ্র সূর্যের মধ্যে প্রতিদিন আলো দেয় কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কি বলেন? আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য আছে না। আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য নেই। আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমরা আল্লাহর কাছে সব কিছু চাইব, দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো কিছু চাইব না। সাহাবে কেরামের অবস্থা কেমন ছিল? জুতার ফিতাটা ছিঁড়ে গেলেও সাহাবের কেরাম চাইতেন আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন, ছাত্রবেরা বলেন, আল্লাহ তাআলার কাছে চাইতেন। আমাদের চাওয়া কার কাছে হবে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং সমস্ত কিছুর ধারক। সমস্ত কিছুর ধারক বাহন কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। সমস্ত কিছুর ধারক বাহক কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তন্দ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করতে পারে না। তিনি হইলেন আমার আল্লাহ, তিনি হইলেন আল্লাহ। ঘুম আল্লাহ তাআলা, মানুষ ঘুমায়, আল্লাহ কিন্তু ঘুমায় না। এই ছাত্ররা বলো, আল্লাহ তাআলা ঘুমায়? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতা কার? তাহলে শুকরিয়া আদায় কার করব? জোরে বলো ছাত্ররা, জোরে বলো, শুকরিয়া আদায় কার করব? আল্লাহর। শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্টেজে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের শুকনার্থে খুশি হইয়া লাযীদান্নাকুম, অবশ্যই তার নিয়ামত বৃদ্ধি করে দে। শুকর আদায় করলে নিয়ামত বৃদ্ধি করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বৃদ্ধি করে দেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চতুর্মুখী নিয়ামত দ্বারা বেষ্টন করে রেখেছেন। এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত নাই। নিয়ামতের মালিক, রিজিকের মালিক, জুড়ে বলেন কে? আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ। নিয়ামতের মালিক হইল আল্লাহ। আমাদেরকে খাওয়াই কে? পড়াই কে? চলার শক্তিটাও দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন, ও জিন আর ইনসান, তোমরা উভয়কে আমি কোন নিয়ামত, কত নিয়ামত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন লাখো কোটি নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা জিন আর ইনসান, আমি তোমাদেরকে কোন কোন নিয়ামত এমন আছে যা দেই নাই। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, ও জিন আর ইনসান, আমি তোমাদেরকে লাখো কোটি নিয়ামত দ্বারা সর্বদাই আবৃত করে রাখি। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে লাখো কোটি নিয়ামত দ্বারা বেষ্টন করে রাখছেন কে? আল্লাহ। সমস্ত পৃথিবীর বৃক্ষরাজিকে যদি কলম বানানো হয়, আর সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, সেই কলম দিয়ে যদি আল্লাহ তাআলার নিয়ামত লেখা হয়, তাহলে দেখা যাবে একদিন কলমটা লিখতে লিখতে তার কালিও শেষ হয়ে যাবে এবং কলমটাও একদিন খেয়ে ক্ষয় হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের লেখা শেষ হবে না। জোরে বলে, আল্লাহ তাআলার লেখা শেষ হবে না। আল্লাহ তাআলা মানুষকে এত নিয়ামত দান করেছেন। নিয়ামতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুহে তুরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাচ্ছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে একজন ব্যক্তির সাথে দেখা। বলতেছে, পয়গম্বর মূসা, শুনছি আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমার পক্ষ থেকে একটা প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলবেন, কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতটাকে কমায় দিবে। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে আমাদের। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যক্তির সাথে দেখা। বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাইতেছেন। আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সম্পদ কমায়া দেয়। তখন আরেকটু রাস্তা অগ্রসর হয়েছে।
তখন আরেক দরিদ্র ব্যক্তির সাথে দেখা, যে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের পক্ষ থেকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ করলে আমার সম্পদ বাড়াইবে। আরেকটু রাস্তা অগ্রসর হইলেন, এমন একজন ব্যক্তির সাথে দেখা, বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, শুনছি আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাইতেছেন কুহে তুরে, আপনি আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে আমাকে তৈরি করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন কারণে তৈরি করছে। হযরতে মুসা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শেষ, হযরতে মুসা যখন আসতেছেন, পথিমধ্যে ওই ধনাঢ্য ব্যক্তির সাথে দেখা। ওই ধনী ব্যক্তি বলতেছে, ও মুসা, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বললেন একটু বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ আরো বৃদ্ধি করিয়াই দিবে, আপনার সম্পদ কখনো কমবে না। কেন? আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় বেশি বেশি করেন। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সম্পদ কমাইতে চান, তাহলে শর্ত হইল আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কয়দিন বাদ দেন, তাহলে আল্লাহ তাআলা দেখবেন আপনার সম্পদ কমায় দিবে।